হেই গাইস, ষোলো ডিকজেন মানে কেমন আছেন সবাই? এটা হচ্ছে কুয়েতি ভাষা। যাই হোক, অবশেষে আমি কুয়েতের মাটিতে অবতরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর ভাই, আমি বিদেশ আসছি আমার ইচ্ছায় না, বিদেশ আসছি আমার আব্বুর ইচ্ছায়। আমার ভাই বিদেশ লাইফটাই ভালো লাগে না। যাই হোক, আব্বুর ইচ্ছা পূরণ করার জন্য বিদেশ আসছি। চলেন আপনাদের এই কুয়েতের কিছু ভিউ দেখানোর চেষ্টা করি, মানে কীরকম কুয়েত দেশটার পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করি। দেখছেন ভাই, শুধু গাড়ি আর গাড়ি, এত গাড়ি। এরা রাস্তায় কোনো লোক দেখবেন না, শুধু গাড়ি আর গাড়ি। আর এদের সবার পার্সোনাল গাড়ি, এটা আছে পার্সোনাল গাড়ি। আর এই যে সামনে যে আটটিছে, আমার ভায়া হয়, মানে আমার বড় ভাই, আপন স্বাস্থ্য বড় ভাই। আমার এই ভায়া আমারে আনছে বিদেশে। ও 4-5 মাস হলো আইছে কুয়েতে। দেখেন, ও বলতেছে যে ওটা হচ্ছে সেলুন সেলুন। ওই যে গাড়ি সোজা, যে এই গাছের সোজা, এটা হচ্ছে সেলুন। তাই আমারে বলতেছে যে এটা সেলুন। এখানে ভাই চুল কাটতে বেশি লাগে না, 1-2 দিন আর হলে হয়ে যায় ভাই। শুধু গাড়ি আর গাড়ি। ওই দেখেন ফ্লাইওভারটা কত সুন্দর। আর এই যে সামনে হোটেল, এখানে আবার হোটেলের মাতাম বলে, মানে আরবিয়ান ভাষায় এটা হচ্ছে মাতাম। তাই আমার ভাই আমাকে বলতেছে যে এটা হচ্ছে মাতাম, মাতাম মানে হোটেল। দেখেন ভাই, বাংলাদেশের সাথে বিদেশ মানে কুয়েত বা অন্য অন্য রাষ্ট্র, আমেরিকা, সিঙ্গাপুর, এসব রাষ্ট্রের তুলনা করলে হবে না। এখানে ভাই আপনার জন্মগ্রহণ করার পরেও সে টাকা পায় সরকারের থেকে। মনে করেন যে জন্মগ্রহণ করছে, সেও সরকারের থেকে টাকা পায়, 75 দিনার পায় প্রতি মাসে। তারপর আস্তে আস্তে বয়স অনুযায়ী টাকা বাড়ে। ভাই এদের লাইফ স্টাইলে অন্যরকম। দেখেন, মানে ভিউটা দেখেন শুধু, কি একটা অবস্থা। আর শুধু গাড়ি আর গাড়ি, একটা লোক দেখবেন না। ওই আবার দেখি সামনে একজন ফলমূল বিক্রি করতেছে, তো আমার ভাই বলতেছে চল যাই দেখে আসি কিতনা দাম হে। মানে ও টুকটাক আরবি ভাষা পারে, হিন্দি পারে। তাই আমি আরও যাচ্ছি, দেখি যে প্রাইস কত। আর এই যে এখানে আপনার জিনিসপত্রের দাম, মানে এদের টাকা অনুযায়ী দাম কম, কিন্তু আমাদের অনেক মূল্য। আমার ভাই জিজ্ঞাসা করতেছে যে এটার মূল্য কত, মানে ওই আরবি ভাষায়। উনি মানে কুয়েতি বলতেছে যে এটার দাম 1 দিনার, মানে 400 টাকা, বাংলা টাকায় 400 টাকা, আর এই জায়গায় 1 দিনার। যাই হোক, তারপরে ভাই আর আমি কিছু মানে ভিডিও শ্যুট নিচ্ছি বাইরে নিয়ে। আর যে পিছনে যে ফ্লাইওভারটা দেখতেছেন না, চলেন ওর উপরে উঠে দেখাবো যে ফ্লাইওভারটা কেমন। আর ভাইয়ের সাথে কিছু বলতেছি যে এই জায়গায় মানে ভাষা শিখতে গেলে কতদিন লাগে। ওর ভাষা শিখতে গেলে 3-4 মাস লাগছে। দেখছেন ফ্লাইওভারটা কত সুন্দর, এটাতে পারাপার করতে হয়। কিন্তু এখানে ভাই সব গাড়ি নিয়ে চলাচল করে, এখানে কেউ রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে না, পারাপারি না। আমরা ভাই বাংলাদেশি, আমরা ভিউ নেওয়ার জন্য, পরিবেশ বোঝার জন্য, পরিবেশ দেখার জন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি। কিন্তু কুয়েতিরা সবসময় গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। এদের সব গাড়ি নিয়ে, মানে এরা রাস্তাঘাটে চলাফেরা করে না গাড়ি ছাড়া, আর এদের নিজস্ব গাড়ি। আর ভাই আমার তো প্রফেশন আপনাদের বলা হলো না, মানে আমার কাজ কি? কাজ হচ্ছে আমি ড্রাইভার, মানে আমি ড্রাইভিং করবো। এই যে গাড়ি দেখতেছেন না, এই গাড়ি চালাতে হবে আমার, বুঝছেন? মানে আমার যে মালিক, এখানে আবার মালিকের বাবা বলে, আমার যে বাবা, ওর যে বাচ্চা কাচ্চা আছে তাদের নিয়ে আমার স্কুলে যাওয়া আসা করতে হবে। আর তার ওয়াইফ এখানে আবার মানে মালকিনিরে বলে আপনার মামা। মামা যদি কোন জায়গায় যায় বা কোন জায়গায় ঘোরাফেরা করতে যায়, তারে নিয়ে যাইতে হবে। এই হচ্ছে আমার কাজ, তাই ছাড়া কোনো কাজ না। আর বর্তমানে ভাই আমি এখনও লাইসেন্স পাই নাই, ঠিক আছে? লাইসেন্স পাইলে ইনশাল্লাহ আমি গাড়ি হাতে পেয়ে যাব। তারপরে আপনাদের গাড়ির ভিউ, গাড়ি কী গাড়ি চালাই সব কিছু দেখাতে পারবো। আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ।